ওনার সাথে আমরা গল্প করবো না, ফার্স্টে আমরা ওনাকে যাবো গিয়ে কি ওনার নাম ধরে ডাকবো, নাম ধরে ডাকলে সবচেয়ে মানে একটা মানুষ দ্রুত ইমপ্রেস হয়। দ্বিতীয় হচ্ছে ওনার বলবো যে টুডে মিটিং টপিকস কি, আমার টুডে মিটিং টপিক ইজ ইউটিউব ভিডিও এসইও এন্ড প্রমোশন, রাইট? উনি বলবে ওনাকে প্রশ্ন করবেন যে রাইট, উনি বলবে হ্যাঁ রাইট, ওকে। তাই বলবেন যে আহ, তারপরে হচ্ছে আপনি ইয়ে করবেন তার কি কি প্রবলেম আছে, তার ভিডিওর কি কি প্রবলেম আছে, ভিডিও এসইও করতে হবে, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সবার আগে যাবে। এবং আমি এটা নিয়ে অনেকগুলো এবং মানে তারপরে আপনি যে কাজ করেছেন, আপনি যে ওয়ার্কশিট কিছু শিট ওনাকে প্রোভাইড করবেন, যেন তোমার মাথার ভিতরে উনি যে মানে প্রশ্ন করবে বা উনি যে আপনি কোনো কিছু বলবে এটা বলার আগে ওনার মাথার ভিতরে ঢোকাই দেবেন যে আমি যে প্রফেশনাল। তাহলে আপনি কি কথা বলতে হলে মাইবি কথা বলবে, ওকে? তাহলে আপনি যে কয়েকটা ক্লায়েন্টের যে কাজ করেছেন, যে মিটিং পেয়েছেন, বাইরের মিটিং, বাইরের মিটিং পেয়েছেন আপনি? আচ্ছা, বায়ার মিটিং গ্রুপে আমি দিয়ে দেবো। বায়ার মিটিং গুলো ক্লায়েন্টকে দেখাবেন যে আমার ক্লায়েন্টের রিভিউ, ওকে, ক্লায়েন্ট সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছে, সেই রিভিউ গুলো আমি দিয়ে দেবো গ্রুপে, অনেকগুলো ক্লায়েন্টের রিভিউ রিভিউ এবং ওয়ার্কশিট আমরা আজকে সবকিছু দিয়ে দেবো। ওই ওয়ার্কশিট রিভিউ এগুলো ক্লায়েন্টকে দেখাবেন যে এটা আগে আমি কাজ করা, এবং এটা বায়ার মিটিং এর এগুলো হচ্ছে ওয়ার্কশিট। এগুলো সব যখন সুন্দর করে সবগুলো যখন ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট অবশ্যই ইমপ্রেস হবে। এবং আপনাকে কোনো কিছু কথা বলতে হলে তাহলে ভেবে কথা বলবে, তারপরে বলবেন যে আপনার এইগুলো প্রবলেম আছে, এগুলো ইয়ে করতে হবে। 2-1 মিনিট কথা বলার পর তারপরে বলবেন যে আমাদের 2টা প্যাকেজ আছে, আপনি কোন প্যাকেজটা নিচ্ছেন। একটা হচ্ছে বেসিক প্যাকেজ 7 দিনের জন্য, একটা হচ্ছে এবং সেটা উইকলি, একটা হচ্ছে মান্থলি। 2টা প্যাকেজ ধরায় দিবেন এবং কোনটা নিবেন। উনি বলে 7 দিনের জন্য নেবেন না 30 দিনের নেবেন, 30 দিনের জন্য 2টা ভিডিও বেশি করে দিবেন, 30টা ভিডিও এসইও $300। আর এটা হচ্ছে 7টা ভিডিও 10টা ভিডিও এসইও 7 দিনের জন্য $100। তাহলে উনি 30টা নেওয়ার চেষ্টা করবে যাতে ওনার কাছে বাজেট থাকে, ওকে? সেক্ষেত্রে এভাবে ধরা দিবেন, এই বেশি একটা কথা না, বা কয়েকটা বায়ার মিটিং এ দিয়ে দেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বায়ার মিটিং এ কি বলতেছে। বা ইজি একদম সহজে উনি আপনাকে কথা বলবে, খুব কয়েকটা বাইরে অনেক ফ্রেন্ডলি হয়, উনি আপনাকে ম্যানেজ করবে বা আপনি কথা বলবে। আর বাইরের মিটিং এ কথা বলতে হবে, এই কথা বলার জন্য যায় না কারণ হচ্ছে বেশিরভাগ যায় যে আপনি রোবট না মানুষ এটা জানার জন্য, ওকে? অনেক আছে মেসেজ রোবট থেকে দেয়, ওই যে ইয়ে আছে না, শুভ আছে, শুভ কিন্তু রাত্রে একটাই মিটিং করেছে, ক্লায়েন্ট ওনাকে বলেছে দেখবো, ওকে? এই যে আরেকটা জন আমার রেস্টুরেন্ট আছে, ওনার নাম কি যেন, ওনারও একটা ক্লায়েন্টের সাথে কাজ চলতেছে, ওনাকেও রাত্রে বাইরে বলতেছে তোমাকে দেখবো, ভিডিও কলে গিয়েছে, হাই হ্যালো করে বের হয়ে আসছে, কথা বলিনি। বেশিরভাগই যে মানুষটা আসলে ফেক না রিয়েল এটা জানার জন্য ফেসটা দেখে, ওকে? বিষয়টা এমন, সেক্ষেত্রে কনভার্সন বেশি করা লাগে না, সেক্ষেত্রে আপনি চেহারাটা একবার দেখালে ক্লায়েন্ট বিলিভ করবে আপনার প্রতি, ওকে? আর কোনো কিছু করা লাগবে না। আর হচ্ছে আমরা এইভাবে প্যাকেজ ধরাই দিব এবং তার প্রবলেমগুলো উল্লেখ করে দিব। একটা বিষয় হচ্ছে উল্লেখ করার জন্য আমাদের এক্সটেনশন অ্যাড করতে হবে। একটা হচ্ছে আমরা ভিডিও এসইও এটা আমরা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে ল্যাপটপ থেকে করতে পারবো, একটা হচ্ছে আমরা অ্যাপস থেকে করতে পারবো। অ্যাপস থেকে করার জন্য হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও, হ্যাঁ, ইউটিউব স্টুডিও একটা ইয়ে আছে, আপনার প্লে স্টোরে গিয়ে ইউটিউব স্টুডিও এটা ডাউনলোড করে নেবো। এটা আমরা এর পরে ক্লাসে পরে পার্টে দেখাবো যে কিভাবে আমরা ফোন থেকে আমরা ইউটিউব ভিডিও এসইও কিভাবে করব খুব সহজে। ইউটিউব স্টুডিও এখান থেকে আমরা ইয়ে করে আমরা সব ভিডিও সুন্দর মতো এসইও করতে পারবো। আর ল্যাপটপ থেকে আমরা সুন্দর করে ভিআইডিআইকিউ টিউব বডি দিয়ে আমরা এসইও করতে পারবো। দুইভাবে আমরা দুই ডিভাইস থেকে এসইও করতে পারবো। এসইও করার একই সিস্টেম, একই বিষয়। এসইও মানে কি? এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো কিছু সার্চ রেজাল্টে সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে, ওকে? যে কোনো বিষয়ে সার্চ রেজাল্টটা সামনের দিকে নিয়ে আসাকে এসইও বলে। এবং আমরা ইউটিউব এসইও এটা নিয়ে বেশি ফোকাস দেবো, কারণ হচ্ছে এই ক্লায়েন্টগুলোকে আমরা ধরতে পারছি, তার প্রবলেমগুলো আমরা নোট করতে পারছি, তারপর তার কি কি প্রবলেম আছে, কি কি সমস্যা, আহ, এগুলো আমরা নোট করতে পারছি এবং এগুলো আমরা উল্লেখ করতে পারছি। সেক্ষেত্রে এখান থেকে আমরা ক্লায়েন্ট পাওয়া খুব সহজে আমরা ক্লায়েন্ট পাবো, ওকে? এটা হচ্ছে আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে আমরা হচ্ছে ইউটিউব এসইও কিভাবে আমরা এক্সটেনশন অ্যাড করবো এবং কিভাবে প্রবলেমটা আমরা দেখবো সেটা আমরা এখন দেখাবো। আমি আজকে দেখাবো ল্যাপটপ থেকে, সবাই ল্যাপটপ থেকে শিখেন। এবং ফোন থেকে কিভাবে করতে হয় পরে পাটে আমরা ফোন থেকে শিখবো, একই বিষয় ফোন থেকে অ্যাপস এর মাধ্যমে করবো, এটা হচ্ছে ক্রোমের মাধ্যমে করবো। স্ক্রিনে দেখা যাচ্ছে তিনটা তিনটা ডটে ক্লিক দিব, ডটে ক্লিক দিয়ে হচ্ছে এক্সটেনশন, এই যে এক্সটেনশন দেখতে পাচ্ছি তিনটা ডটে ক্লিক দিয়ে হচ্ছে এক্সটেনশনে ক্লিক দিব, তারপর হচ্ছে ম্যানেজ এক্সটেনশন, ওকে? ম্যানেজ এক্সটেনশনে গিয়ে যে কি আছে, ক্রোম ওয়েব স্টোর, ওকে? ক্রোম ওয়েব স্টোরে ক্লিক দিব, ওকে? তারপর হচ্ছে এখানে কি লিখবো, ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ, ওকে? ভিআইডিআইকিউ, এই যে ভিআইডিআইকিউ, ওকে? ভিআইডিআইকিউ যেটা আছে যেখানে আছে এক্সটেনশনটা এটা অ্যাড করে নেব। আমার হচ্ছে সেটা অ্যাড করা আছে, আমি এটা রিমুভ করে দিচ্ছি, ওকে? রিমুভ করে দিচ্ছি, আপনি এটা এখানে অ্যাড করে নেবেন। আমি এটা রিমুভ করে দিলাম, এটা অ্যাড করবো। অ্যাড করার জন্য এক্সটেনশনে ক্লিক দিব, ক্লিক দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটা এক্সটেনশনটা আমি এখন অ্যাড করে নেব। এই যে এখানে অ্যাড হয়ে গেল খুব সহজ। এটা ভিআইডিআইকিউ, এটা হচ্ছে একটা এক্সটেনশন মানে এটা অ্যাপস বলে, অ্যাপস এর হচ্ছে মানে এক্সটেনশন ভার্সন, ওকে?
এটা দিয়ে আমরা সব কাজ খুব সহজে করতে পারবো, এবং কেমনে কি করবো এটা আমরা এখন দেখবো। ওকে, আচ্ছা আমরা এটা অ্যাড হয়ে গেছে যত সম্ভব, অ্যাড হয়েছে, হ্যাঁ অ্যাড হয়েছে, এই যে এখানে অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পর এখান থেকে পিন পিন করে নেবো, এই যে ওকে, এই যে এক্সটেনশন এটা পিন করে নেবো। পিন করার পর হচ্ছে আমরা এটা সাইন আপ সাইন ইন করবো। ওকে, এই যাতে জিমেইলে এখানে দেখবেন সাইন আপ লেখা আছে, সাইন আপ করে নেবেন তাহলে হয়ে যাবে। আমার এটা লগ আউট করতে বলেছে, আপনি এখানে সাইন আপ লেখা থাকবে, সাইন আপে গুগলের উপর ক্লিক দিয়ে সাইন আপ করে নেবেন। এটা হচ্ছে একটা এক্সটেনশন, আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করবো। ওকে, আরেকটা এক্সটেনশন অ্যাড করার জন্য এখানে এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক দেবো, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক দেবো, তা হচ্ছে টিউব বডি। ওকে, টিউব বডি, টিউব বডি, টিউব বডি, টিউব বডির উপর ক্লিক দেবো, তারপর হচ্ছে এখানে এবার এখানে অ্যাড এক্সটেনশন দিয়ে একই বিষয় অ্যাড করব, তারপর হচ্ছে এখানে পিন করে নেব, তারপরে এইখানে আমি এক্সটেনশনের উপর ক্লিক দিয়ে সাইন আপ করে নেব, তাহলে হয়ে যাবে। ওকে, টিউব বডিটা আমি এটা পিন করে নিই, না টিউব বডি কই ভাই, না এখানে এটা অ্যাড করা আছে কি জানি, কই, যাই হোক অ্যাড করা আছে। ওকে, এই যে বিয়ার টিউব বডি, এই যে টিউব বডি পিন করা আছে এই যে। তাহলে এই এক্সটেনশনটা অ্যাড করলে কি করবো, আমরা যে কোনো ক্লায়েন্টের তার ভিডিও এসিও কত পার্সেন্ট করা আছে আমরা দেখতে পারবো। ওকে, মনে করেন যে একটা যে কোনো ভিডিও একটা প্লে করতেছি, মনে করেন যে যে কোনো ভিডিও একটা প্লে করি, আহ, এই যে এই চ্যানেলে ভিডিওগুলো সবাই দেখবেন, তাহলে নিজের ভিতরে কনফিডেন্স আত্মবিশ্বাস বেশি বেশি পাবেন। অসংখ্য স্টুডেন্ট তারা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাইতেছে। ওকে, মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাইতেছে এবং কিভাবে ম্যানেজমেন্ট করতেছে সেই স্টোরিগুলো গল্প আকার শেয়ার করতেছে, আমি এইভাবে ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছি, এইগুলো স্টোরিগুলো অনেক ভালো, প্লাস হচ্ছে গল্প আকার সবাই শেয়ার করতেছে। ওকে, এই যে এখানে সব মার্কেট প্লেসের বাইরে থেকে এত এত টাকা, খুব সহজে অনেকে ফোন থেকে কাজ করতেছে, অনেকে ল্যাপটপ থেকে কাজ করবেন, পিসি থেকে, যে কোনো ডিভাইস থেকে করতে পারবেন। চেষ্টা ইচ্ছা শক্তি থাকলে যে কোনো ডিভাইস থেকে খুব সহজে কাজগুলো করা যাবে। ওকে, আমরা হচ্ছে মনে করেন যে একটা ভিডিও এসে আমরা ক্লিক দিই, এখানে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর আমরা যে কোনো ভিডিওর উপর ক্লিক দেওয়ার পর আমরা এখানে এক্সটেনশনে দেখতে পাচ্ছি, এই যে দেখবেন যে এক্সটেনশনে ভিআইডিআই কেউ এটা কাজ করতেছে। ওকে, এই যে এখানে আমাদের এখন রেজাল্টটা দেখাবে, এটা রেজাল্টটা দেখাবে, রেজাল্টটা কত হচ্ছে, আমরা এসিও এসিও স্কোর এটা আমরা কত এটা দেখতে পারবো। এসিও স্কোর এটা হচ্ছে কত, 35% এসিও করা আছে। এবং তাহলে যে ওনার যে চ্যানেলের নাম, ওনার যে টাইটেল, ওনার যে টাইটেল থেকে আমরা হচ্ছে 35% এসিও, এটা আমরা এমন করে, এই যে এমন করে দেখাবো। ওকে, এমন করে দেখাবো, এমন করে দেখাবো, এমন করে দেখাবো, এমন করে দেখাবো। দেখছি আমরা এসিও দেখতে পাচ্ছি 20-এর ভিতরে, আহ, মানে জিরোর, 20-এর ভিতর জিরো, এটা হচ্ছে 10-এর ভিতরে 20-এর ভিতরে 10, এটা হচ্ছে 20-এর ভিতর জিরো, 20-এর ভিতর 20, এটা হচ্ছে 20-এর ভিতর 5। ওকে, এই যে এসিও স্কোর, তাহলে এই যে আমরা এইভাবে করে আমরা যখন ক্লায়েন্টকে দেখাবো, ক্লায়েন্ট আমাদের এগুলো দেখলে ক্লায়েন্ট অবশ্যই বুঝবে যে তোমার ওনার এসিও প্রবলেম আছে, এবং আমি একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দিচ্ছি, ওই মেসেজ টেমপ্লেটটা আমরা ক্লায়েন্টকে সেন্ড করবো। ওকে, এবং তারা সে বুঝবে যে আমার এসিও স্কোর কম আছে, সেজন্য আমাদের ভিউ সাবস্ক্রাইব আমাদের কম আসতেছে। ওকে, আমরা এইভাবে বোঝানোর ট্রাই করবো ক্লায়েন্টকে। তারপর হচ্ছে আমরা এখানে আসলাম, তারপর আমরা এখান থেকে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা যেটা দেখতেছি সেটা টিউব বডি রেজাল্ট দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিউব বডি রেজাল্ট, এটা হচ্ছে টিউব বডির। একটা হচ্ছে ভিআইডিআই কিউ রেজাল্ট কিভাবে দেখবো সেটা আমরা এখন দেখবো, ভিআইডিআই কিউ রেজাল্টটা কিভাবে দেখবো। ভিআইডিআই কিউ রেজাল্টটা দেখার জন্য এই যে এখানে চলে আসলাম, তারপরে ইন্টারফেস। ওকে, ওভারভিউতে গিয়ে আমরা ভিআইডিআই কিউ রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, ভিআইডিআই কিউ রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আমরা ভিআইডিআই কিউ রেজাল্টটা আমরা এভাবে দেখতে পারবো। ওকে, এই যে এখান থেকে এটা হচ্ছে 35-এর ভিতরে, 100-এর ভিতরে মাত্র 35.9। ওকে, এটা হচ্ছে, তারপরে হচ্ছে 35.9 থেকে 50, মানে 50-এর ভিতরে 35.9 এটা হয়েছে, কারণ হচ্ছে 100-এর ভিতরে মাত্র 35% এসিও করে, ওনার এসিও ঘাটতি আছে। তাহলে কিন্তু আমরা এইভাবে বলে ক্লায়েন্টকে আমরা এইভাবে এই স্ক্রিনশটটা আমরা সহ ক্লায়েন্টকে আমরা দিতে পারি। ওকে, স্ক্রিনশটটা, এবং কালকে আমরা দেখাবো যে কিভাবে এসইও করবো, প্লাস হচ্ছে ফোন থেকে কিভাবে করবো সেগুলো আমরা কালকে আর গভীরভাবে আমরা দেখানোর চেষ্টা করবো। ওকে, মনে করেন যে এখন হচ্ছে আর একটা বিষয় হচ্ছে, তাহলে আমরা এসইওর স্ক্রিনশটটা আমরা ক্লায়েন্টকে দিতে পারবো, এসইও কত পার্সেন্ট আছে, রাইট? পারবো সবাই? ওকে, আমরা হচ্ছে এই টাইটেলটা, এখন টাইটেলটা আমরা সার্চ করবো, টাইটেলটা কত পার্সেন্ট এসইও আছে সেটাও আমরা দেখতে পাবো। তাহলে আমরা একটা প্রবলেম দেখা যেমন টাইটেলটা, ও টাইটেলটা এই যে টাইটেল, সার্চ টাইটেল, টাইটেলটা কতর ভিতরে কত আছে। ওকে, কতর ভিতরে কত আছে,
টাইটেলটা হচ্ছে 100-র ভিতরে মাত্র 67% সার্চ রেজাল্টে টপে আছে। ওকে, তাহলে টাইটেলটাও কিন্তু আমাদের ভালো হয় না, ওনাকে বলতে হবে টাইটেলটা তোমাকে এসিও টাইটেল ম্যানেজ করতে হবে। ওকে, তাহলে আমরা দুইটা প্রবলেম, আমরা এসিওতে প্রবলেম আছে, টাইটেলে প্রবলেম আছে, প্লাস হচ্ছে তাকে আমি আরো প্রবলেমগুলো কি কি প্রবলেম আছে সেগুলো কিন্তু আমরা আরো নোট করে দিতে পারি। ওকে, আরো নোট করে আমরা গভীরভাবে দিতে পারি। ওকে, মনে করেন যে এই ভিডিওটা আমরা ক্লিক করি, এই ভিডিওটা ক্লিক করে প্লাস হচ্ছে আমরা ওয়েট, এটা হচ্ছে ভিআইডিআইকিউ রেজাল্ট, এটা ভিআইডিআইকিউ, এটা হচ্ছে টিউবার, এখানে 86% ইস্যু করা আছে। এবং এইখানে হচ্ছে আমাদের, তো লেট করে আসতেছে কি ভাই, এইখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি কত, এটা আমরা ওনার চ্যানেলটা নেওয়ার চেষ্টা করবো, কারণ সেটা মনে না হলে যে ফেক ফেক মনে করবে। ওকে, এটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে অ্যাড করবো ল্যাপটপে এইভাবে, এই যে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে করতে পারবেন। ওকে, এটা হচ্ছে 86% আছে, এবং কি কি প্রবলেম আছে সেগুলো একটু আমরা দেখি। আমরা দেখতে ট্যাগ কাউন্টের ওনার কম আছে, তাহলে ওনাকে আমরা এইভাবে লিখতে পারি যে আপনার তোমার ট্যাগ কাউন্ট কম আছে, তোমার হচ্ছে এটা কম আছে, এটা কম আছে, আচ্ছা এটার ভিতরে এটা কম আছে, এগুলো আমরা সুন্দর করে ওনাকে আমরা লিখে মেসেজ পাঠাতে পারি, এবং টাইটেলে প্রবলেম আছে দেখাতে পারি। এবং ওনার হচ্ছে চ্যানেলের ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে ভিডিও ট্যাগ, একটা হচ্ছে চ্যানেল ট্যাগ। চ্যানেল এবং তার প্রবলেম, তাকে বলতে পারি যে চ্যানেলের কোনো ট্যাগ নাই, চ্যানেলটা কোন ক্যাটাগরি, ওকে, চ্যানেলটা কোন ক্যাটাগরি সেই চ্যানেলের ট্যাগ হয়। ওকে, আমরা এই ট্যাগ গুলো, ওনার চ্যানেলের যে ট্যাগ নাই এই ট্যাগ গুলো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি দুইটা ট্যাগ আছে, তার চ্যানেলের ট্যাগ নাই, তার চ্যানেলের ভিডিও ভিডিও ট্যাগ এইগুলো। ওকে, মানে এক কথায় হচ্ছে আমরা আহ, সব দিক থেকে তাকে বোঝানোর ট্রাই করবো। তার সাথে তার থাম্বেলে প্রবলেম হলে তার থাম্বেলে কি সমস্যা, থাম্বেল থাম্বেল বলতে এসিও সম্পর্কে আমি জাস্ট একটু শর্ট ভাবে উপস্থাপনা করবো এবং কালকে এটা শেষ করবো। থাম্বেল মানে কি, এগুলো হচ্ছে থাম্বেলটা আরো আকর্ষণীয় করে করে দেওয়ার চেষ্টা করবো। আর একটা বিষয়, যে যে কোনো ক্লায়েন্ট আপনি বললো এটা এটা দিব না দিব, আগে মানুষটা দেখলে বোঝা যাবে নাকি দিতে পারবে কিনা বা পারবে না। একটা মানুষকে দেখে বোঝা যাবে না দিতে পারবে নাকি এনাকে দেখে মনে হচ্ছে তোমার টাকা পয়সা আছে, বাইক আছে, এখানে সিলভার প্লে বাটন পাইছে, দিতে পারবে 5-10 হাজার টাকা যে কোনো সময় দিতে পারবে, 10-20 হাজার টাকা 50 হাজার টাকা দিতে পারবে, কিছু ইনকাম করছে তাই না। এমন মানুষ দেখলে বোঝা যায় যে উনি কোনো কিছু দিতে পারবে না, ওনার দেওয়ার ক্ষমতায় নেই ইনাকে দেখে মনে হচ্ছে দিতে পারবে, ইনাকে দেখে মনে হচ্ছে দিতে পারবে, কিন্তু ইনা এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে দিতে পারবে না, বিষয়টা এমন। তাহলে আমরা এমন এমন ক্লায়েন্টকে দেখে দেখে মনে হচ্ছে দিতে পারবে, এমন আমরা কিছু কিছু ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবো যে উনি আমাদেরকে দিতে পারবে, উনি আমাদেরকে দিতে পারবে না। ওকে, এমন এমন ক্লায়েন্ট দেখলাম যে টিকটকের ভিডিও পোস্ট করে, প্লাস ফানি, যেখানে যাই ডান্স করতেছে, যেখানে যাই ফালতু কথা বলতেছে, তাদের সাথে আমরা কনভার্সন করার চেষ্টা করবো না, বা কনভার্সন করবো না, কনভার্সন করলে কাজ পাবো না। একটা হচ্ছে পাকিস্তান, ইন্ডিয়া, এইসব দেশকে আমরা কথা বলবো না, ইউএসএ, ইউকে, কানাডা, এই দেশের ক্লায়েন্টগুলোর সাথে আমরা কনভার্সন করবো এবং এদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং এদের থেকে আমরা কাজ নেওয়ার চেষ্টা করবো। ওকে, আমরা মোটামুটি বুঝাতে পেরেছি বা বুঝতে পারছি। একটা হচ্ছে এসইও, এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কিভাবে করব, এসইও কিভাবে করব, এসইও মানে এসইও কি কি এসইও করতে হয়, এসইও করতে হলে একটা টাইটেল ম্যানেজ করতে হয়, একটা টাইটেল ম্যানেজ করে টাইটেলটা এসইও করতে হয়। তারপর হচ্ছে এই যে ডেসক্রিপশন এসইও করতে হয়, টাইটেল এসইও করতে হয়, ডেসক্রিপশন এসইও করতে হয়। ওকে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ট্যাগ এসইও করতে হয়। তিনটা ভিডিও এসইও করলে টোটাল এসইও কমপ্লিট হয়। ওকে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। ওকে, টাইটেল এসইও করতে হয়, তারপর হচ্ছে ডেসক্রিপশন এসইও করতে হয়, এটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন এসইও করতে হয়। একটা হচ্ছে এই যে ট্যাগ, ট্যাগ এসইও করতে হয়। এবং এই কাজটা আমরা মোবাইল থেকে করতে পারবো, ল্যাপটপ থেকে করতে হবে, পিসি থেকে করতে পারবো। মোবাইল থেকে করবো সেটা পরে ইন্টারফেসে বারবার বলতেছি, দেখাবো, কোনো সমস্যা নেই। ওকে, টাইটেলটা কিভাবে ম্যানেজ করবো, টাইটেলে মনে করেন যে এইটুক আমাদেরকে দিয়েছে, টাইটেল আমাদেরকে ভিডিও দেখে আমরা যদি বুঝতে পারি, ক্লায়েন্ট আমাদেরকে টাইটেলটা দিয়ে দেয়, সব ক্লায়েন্ট আমাদেরকে টাইটেল দিয়ে দেয়, বাকি টাইটেল আমরা কিভাবে ম্যানেজ করবো, ডিসক্রিপশন কিভাবে ম্যানেজ করবো, ট্যাগ গুলো কিভাবে ম্যানেজ করবো, এটা অনেক কষ্টের বিষয়। সেটা কেমনে কি করবো সেটা আমি দেখাই। মনে করেন যে টাইটেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, টাইটেলটা আমরা এইখানে গুগলে গিয়ে পেস্ট করবো, দেখেন এই টাইটেল অনুযায়ী অনেকগুলো ভিডিও চলে আসতেছে, দেখছেন ইনা ভিডিও আসতেছে, ইনা ভিডিও আসতেছে, দেখেন আর একটা ভিডিও আমরা পাইতেছি, একই টাইটেল, টাইটেলটা কিন্তু একই। ওকে, এক টাইটেল অনুযায়ী আমরা কিন্তু আরেকটা ভিডিও পাইতেছি, তাহলে এই ভিডিওটা আমরা এটাতে আমরা ক্লিক দিই, ক্লিক দিয়ে আমরা হচ্ছে এই টাইটেল দিয়ে আমরা বাকি কাজগুলো কিভাবে কমপ্লিট করবো সেটা আমরা দেখি। ওকে,
এই টাইটেলটা আমরা হচ্ছে, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল। ওকে, এটা হচ্ছে টাইটেল এবং এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন। তাহলে কিন্তু একটা টাইটেল দেখে কিন্তু ওই টাইটেলটা দিয়ে আমরা একটা লং একটা টাইটেল তৈরি করতে পারছি। টাইটেল ওয়ার্ড হচ্ছে 100 ওয়ার্ডের ভিতরে আমরা সুন্দর একটা টাইটেল ম্যানেজ করতে হবে। ওকে, তাহলে একটা টাইটেল দেখে আমরা আরেকটা সার্চ করে আমরা যে কোনো টাইটেল নিতে পারছি এবং এখান থেকে দু একটা সাবজেক্ট উল্টাপাল্টা করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং ডেসক্রিপশনে কি লিখবো, এবং টাইটেল থেকে আমরা এই টাইটেলটা পেয়েছি, টাইটেল থেকে আমরা ডিসক্রিপশন এবং ট্যাগ ম্যানেজ করবো। টাইটেল থেকে ডিসক্রিপশন ট্যাগ কিভাবে ম্যানেজ করবো, আর ডেসক্রিপশনটা কিভাবে ম্যানেজ করবো। চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কিভাবে, চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি হচ্ছে ওপেন একটা উনি রোবট, উনি আপনার কথা মানে শুনবে, কেউ আপনার কথা না শুনবে উনি আপনাকে শুনবে, আপনাকে দাম দিবে, কেউ আপনাকে কিছু দাম নাও দেয়। ওকে, চ্যাট জিপিটি লেখা সার্চ, চ্যাট জিপিটি আসার জন্য www চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি .com www চ্যাট জিপিটি .com লিখে সার্চ করবেন। এটা হচ্ছে ক্রোম, এটা ক্রোম। ক্রোম কাকে বলে, ক্রোম দেখতে কি, এই যে একটা আছে গুগল, একটা আছে ক্রোম। ক্রোমে কি, এটা সার্চ করবো চ্যাট জিপিটি .com, দেখবেন ফার্স্টে যে চ্যাট জিপিটি আসতেছে সেই চ্যাট জিপিটি পরে ক্লিক দিবেন, এইখানে চলে আসবেন। আপনি কি করবেন এখন, উনাকে এটা চালানো জানতে হবে, গাইড না চালাতে পারলে আপনি ইউজ করতে পারবেন না। তাহলে দেখবেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশনটা কিভাবে ইউজ করবেন, আপনি ডেসক্রিপশন কিভাবে করলেন, কারণ টাইটেল ম্যানেজ করলাম, বললাম যে তিনটা বিষয়, একটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। ওকে, তাহলে আমরা টাইটেল থেকে টাইটেলটা, ওই টাইটেল দিয়ে আমরা ডেসক্রিপশন নিয়ে আসবো। ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, তাহলে আমরা লিখবেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। আমরা লিখেছি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন। ওকে, কি বিষয় ডেসক্রিপশন লিখবে সেটা এখন ওনাকে বলবো যে এই ডেসক্রিপশনটা দেখে তুমি একটা ডেসক্রিপশন লিখে দাও। ওকে, আমি এটা ইন্টারফেস করলাম, তাহলে এই ডেসক্রিপশনটা দেখে উনি আমাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দেবে। ওকে, আমরা হচ্ছে এই ডেসক্রিপশনটা দেখে উনি একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিবে, যে উনি লিখতেছে অনেক সুন্দর করে। ওকে, আমরা হচ্ছে এখন এই ডেসক্রিপশনটা আমরা এখন কপি করে নেব। দেখেন ডেসক্রিপশনে কি কি বলতেছে এবং সে ইন্টারফেস দিয়ে উনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে নিয়েছে। এটা যদি পছন্দ না হয়, প্লাস হচ্ছে আপনি আবার এটা দিয়ে দিলে আবার কিন্তু উনি আরেকটা বিষয়ে আপনি এই যে এটা দিলে উনি কিন্তু আরেকটা আবার অন্য স্টাইলে আরেকটা ডিসক্রিপশন উনি লিখে দিবে। আপনি এটা বাংলা করে পড়বেন যে ওনার কথার সাথে মিলতেছে নাকি, বা একটা ডিসক্রিপশন আমরা লিখে দিবে। বা আমরা এটা পছন্দ না হলে আমরা একটা ডিসক্রিপশন লিখে নিতে পারি, কোনো সমস্যা নেই। বা একটার সাথে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি, সেটা আমরা পরে কালকে এই বিষয় নিয়ে আরো গভীরে যাওয়ার চেষ্টা করবো। ওকে, দেখেন তো উনি কিন্তু আরেকটা ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিচ্ছে। ওকে, এইভাবে আমরা দেখেন যে আমরা টাইটেল পাইলাম এবং ডেসক্রিপশন পেলাম। ইনাদের ভিডিও ডেসক্রিপশন ইউজ করছে, দেখেন তো শর্ট অল্প কিছু লিখছে, তাহলে কিন্তু আমরা ডেসক্রিপশনও পাইতেছি। টাইটেল ডেসক্রিপশন ট্যাগ, এবং হচ্ছে ট্যাগটা আবার কিভাবে লিখবো, আমরা মনে করেন যে লিখবো যে ইউটিউব ইউটিউব ভিডিও ট্যাগ, ভিডিও ট্যাগ। ওকে, ইউটিউব ভিডিও ট্যাগ, ইউটিউব ভিডিও ট্যাগ দিয়ে কি হচ্ছে, আমরা হচ্ছে টাইটেলটা পেস্ট করবো, টাইটেলটা পেস্ট করবো, এটা সার্চ করবো। দেখেন যে উনি কিন্তু আমাদের অনেক সুন্দর করে ট্যাগগুলো লিখে দিচ্ছে। উনি আমাকে সুন্দর করে ট্যাগগুলো লিখে দেবে। ইউটিউব ভিডিও ট্যাগটা ভালো করে লিখে দিতে পারছে না, সময় সময় ভুলভাল কাজ করে একটু। আমরা দেখি লিখতে পারি নাকি। এটা এই ফুল স্টপ দেওয়া আছে, ফাঁকা ফাঁকা দেওয়া আছে, দেখুন কমা দিয়ে রাখছে, এগুলো ট্যাগ, এটা লাইন বাই লাইন লিখে দিল না। ওকে, আচ্ছা এই দেখেন, আমরা দেখি দেখি, এই দেখতে পাচ্ছি একটা জায়গার পর একটা কমা দেয়া, দেখছেন এই যে একটা কমা, তারপর হচ্ছে যে একটা কমা। ওকে, আমি একটা জুম করে দেখি, দেখছেন একটা জায়গার পর কমা দেয়া, তাহলে এই একটা ট্যাগ ব্যবহার করতে হবে, একটা ট্যাগ ব্যবহার করতে হবে, একটা ট্যাগ ব্যবহার করতে হবে। এই টাইটেল অনুযায়ী উনি কিন্তু আমাদের ট্যাগও একটা লিখে দিয়েছে। এবং তাহলে কি হচ্ছে, আমরা ডেসক্রিপশন নিতে পারছি, তাহলে আমরা এই ভিডিও অন্য ডেসক্রিপশন আমরা কপি করতে পারি, প্লাস হচ্ছে আমরা নতুন করে একদম ফ্রেশ ভাবে ডেসক্রিপশন আমরা ট্যাগও ম্যানেজ করতে পারি। এটা হচ্ছে চ্যানেল ট্যাগ না কিন্তু ভিডিও ট্যাগ, এই ভিডিও অনুযায়ী ট্যাগ। ট্যাগ কাকে বলে, সেই ভিডিওগুলো ছোট ছোট কিওয়ার্ড। ওকে, ছোট ছোট কিওয়ার্ড, কিওয়ার্ড কাকে বলে, মনে করেন আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, তাহলে কি লিখবে, ফেসবুক পেজ ক্রিয়েট, তার ট্যাগে লিখতে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক পেজ ডিজাইন, ফেসবুক পেজ এসইও সেট আপ। ওকে, ফেসবুক পেজ 100% ক্রিয়েট। ওকে, বা ফেসবুক পেজ ক্রিয়েট 2025। ওকে, এইভাবে বিষয়টা হচ্ছে, এই ট্যাগ মানে ওই বিষয়ে অনেকগুলো সাবজেক্ট, তাহলে কিন্তু আমরা এই যে ভিডিও ট্যাগ, তাহলে ভিডিও ট্যাগগুলো কিন্তু আমরা ওইখান থেকে নিতে পারি, প্লাস আরেকজনের ভিডিও ট্যাগগুলো আমরা এখানে একবারে কপি করে আমরা নিয়ে নিতে পারবো, একটা একটা দেখে দেখে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা মোবাইল থেকে যারা করবো তারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে, আমরা মোবাইল থেকে আমরা এই ইন্টারফেস গুলো দেখতে পারবো না, কারণ হচ্ছে মোবাইল থেকে এটা দেখা যায় না, এক্সটেনশন অ্যাড করা যায় না। সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি থেকে আমরা ট্যাগ গুলো নিয়ে আমরা সুন্দর মতো বসাই, তাহলে হয়ে যাবে। তাহলে এসইও করার জন্য তিনটা বিষয়, একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে ট্যাগ। এই তিনটা বিষয় সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, বাকিটা কি, এসইও একেবারে সহজ না। ওকে, আমরা হচ্ছে মোটামুটি এবং এটা দেখেছি, এবং এটা কিভাবে এডিট করব, এটা কেমনে কি করব, এটা হচ্ছে আমরা
কালকে শিখি, ওকে। এবং এটা কেমনে কি, কিভাবে চলবো, কেমনে কি করবো, এটা হচ্ছে কালকে আমরা শিখি, ওকে। এখন হচ্ছে আহ এখন হচ্ছে আমাদের প্রবলেম যে ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দিয়ে সিন করে, অ্যান্সার দেয় না, রাইট? এমন প্রবলেম কে ফেস করতেছেন? আমার কথা কি বোঝা যায়? ক্লায়েন্ট আমাদেরকে মেসেজ দেখে সিন করে কোনো কিছু বলতেছে না, এমন কি কারো প্রবলেম আছে? কথা কি আমার বোঝা যায়? কথা 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 বলেন না, তো মাইক আনমিউট করে রাখার দরকার কি? আমি আমার মতো বলি, ওকে। ক্লায়েন্ট আমাদেরকে দেখে যদি মেসেজ দেখে কোনো সিন করে না, আমরা ফেসবুকে ক্লায়েন্টকে মেসেজ দিয়েছি, ইউটিউবে মেসেজ দিয়েছি, কোনো কিছু দেখে আমরা সিন করে না, তাহলে কি করতে পারি? তাহলে তাদেরকে আমরা এক্সটেনশন, আমরা হচ্ছে তাদেরকে আমরা কি করতে পারি, তাদেরকে আমরা হচ্ছে এক্সটেনশন দিয়ে আমরা এসিও স্কোর কত আছে এটা আমরা বলতে পারি, বা এরকম তাদেরকে আমরা বলতে পারি। বা তাদেরকে মনে করেন যে ক্লায়েন্টের অনেক গাড়ি বাড়ি আছে, অনেক কিছু আছে, তার ভিডিও দিয়ে অনেক কোয়ালিটি সম্পন্ন, ক্যামেরা ভালো, ভিডিও থেকে সেট আপ ভালো, তাহলে বুঝতে পারবে ওনার কাছে টাকা পয়সা আছে, টাকা পয়সা দিতে পারবে। মানে তোমরা থাম্বেলে প্রবলেম, তাহলে থাম্বেলটা তাহলে আমরা তাকে আহ, একটা বানাই দিতে পারি। তার এসিও কোনো, উনি কোনো দেখেন বারবার ম্যাচ করতে দেখতেছে, সিন করতেছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, তাহলে কি করতে পারি, তার এসিওটা আমরা করে দিতে পারি। তা দেখেন যে তোমার ভিডিওগুলো, এটা তোমার ভিডিও টাইটেল, এই টাইটেলটা দিলে তোমার ভালো আসবে। প্লাস তোমার এই যে ট্যাগগুলো, যে ট্যাগগুলো দিয়েছো, যে ট্যাগগুলো দিয়েছো, সেই ট্যাগগুলো তোমার ভালো হয় নাই। আমরা ওই টাইটেলটা নিয়ে আমরা ট্যাগ কিন্তু সুন্দর করে দিতে পারি, যে এই ট্যাগগুলো তুমি ইউজ করতে পারো, তাহলে তোমার ভিডিওটা অনেক সামনের দিকে যাবে। এইভাবে তাকে আমরা পরামর্শ দিতে পারি, এবং তার পোস্টে কমেন্ট করতে পারি, লাইক করতে পারি, এবং তাকে আমরা বলতে পারি, বা তুমি, আমি, দেখো যে আমি এর আগে অনেকগুলো ক্লায়েন্টের কাজ করেছি, সবাই অনেক ভালো ফিডব্যাক, ভালো রিভিউ। তোমাকে আগে কোনো পেমেন্ট করতে হবে না, তুমি আমার একটা কাজের স্যাম্পল আমার দেখতে পারো, তোমাকে আমি বিষয়তে হেল্প করব। পেমেন্টের কথা বলার দরকার নাই, উনি হেল্প করবো মানে আপনি পেমেন্ট নেবেন, তো সেটা উনিও জানে, বা যে যার বিবেক আছে সে জানে যে ফ্রিতে কোনো কিছু হয় না, টাকা দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনি যখন হেল্প করবেন, একটা কাজ করে দিবেন, ক্লায়েন্ট 100% সন্তুষ্ট হবে, তাহলে আপনাকে একটা 1 মাসের প্যাকেজ ধরা দিবেন, বা এক এক 10 দিনের 1 সপ্তাহ প্যাকেজ ধরা দিবেন, ওকে। সেক্ষেত্রে আমরা তাকে কনভার্সন করে তাকে কথা বলাতে পারি, এবং কিভাবে আমরা ক্লায়েন্টকে মেসেজ করব, কিভাবে কথা বলাবো, এইগুলো ইউটিউব সার্চ করলে আমরা সব কিছুগুলো পাবো, প্লাস সার্চ করতে পারবো। প্লাস হচ্ছে এইগুলো আমরা নিজের জ্ঞান থেকে আমরা কিভাবে ইমপ্রেস করবো, এগুলো আমরা দিতে পারবো। প্লাস হচ্ছে ক্লায়েন্টকে আমরা কিভাবে সিম্পল দিব, কিভাবে মিটিং, বাই মিটিং, বাই রিভিউ, এগুলো সব আমি আজকে বা কালকে দিয়ে দিব নি, এগুলো সব ক্লায়েন্টকে দিয়ে বুঝাবো। প্লাস হচ্ছে আমরা ইউটিউব সার্চ রেজাল্ট থেকে সবচেয়ে যে ক্লায়েন্ট যে কোনো সময় পাওয়া যায়, ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আমরা যে কোনো সময় ক্লায়েন্ট পাবো। প্লাস মেটা অ্যাড লাইব্রেরিতে আমাদের প্রবলেম হয় অনেকের। মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করে, মেটা অ্যাড লাইব্রেরি, লাইব্রেরি লিখে আমাদের ফোন থেকে করতে হয়, 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবো, নাহলে কিন্তু আপনি এটা আসতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, বা দেখাতে পারবেন না, ওকে। তারপর হচ্ছে এখানে মেটা অ্যাড লাইব্রেরিতে লিখে লিখে সার্চ করবো। সার্চ করার পর আমরা হচ্ছে আহ, এইখানে আমরা ক্লিক দিব যে ইউএসএ, ইউএস, ইউনাইটেড স্টেট, ওকে, ইউনাইটেড স্টেটে ক্লিক দিব, অল অ্যাডে ক্লিক দিব, প্লাস হচ্ছে এখানে ইউটিউব লিখে সার্চ করবো, ইউনাইটেড স্টেটে ক্লিক দিব, অল অ্যাডে ক্লিক দিব, প্লাস হচ্ছে এখানে ইউটিউব লিখে সার্চ করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 27,000 মতো মানুষ, ওনারা কি করতেছে, ওনারা যায় ওনার ভিডিও গুলো প্রমোশন করার জন্য 27,000 মানুষ ইউটিউবকে টাকা দিচ্ছে, মানে ইউটিউবে আমরা অ্যাড গুলো দেখি না, বিজ্ঞপ্তি গুলো দেখি, সেটা হচ্ছে ওনার ভিডিও গুলো প্রমোশন করার জন্য 27,000 মানুষ বিজ্ঞপ্তি দিয়েছে। এই যে ইনি দেখেন গান বলে, এবং ওনার এটা হচ্ছে তার ফেসবুকে, কিন্তু আমরা এখানে ক্লিক দিয়ে তার ফেসবুকে কিন্তু আমরা নিতে পারছি, এবং তার ফেসবুকে মেসেজ করতে পারছি, এবং তার দেখি তার চ্যানেলে চলে যেতে হচ্ছে সরাসরি। তার হচ্ছে আমরা যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা নিচে চলে আসি, যেখানে দেখতেছেন ইউটিউব, তার ইউটিউবে কিন্তু চলে যেতে পারছি, এবং এখানে যে আমরা মেসেজ করতে পারি, মেসেজটা আমরা এই যে এখানে আমরা মেসেজ করতে পারছি, তার সরাসরি আমরা এই যে ক্লায়েন্টের, তার ফেসবুকে চলে আসছি, এটা হচ্ছে ক্লায়েন্টের ফেসবুক। আমরা একটু কষ্ট করে হ্যাঁ, ক্লায়েন্টের পোস্টে কমেন্ট, লাইক, এইগুলো তো আমরা বুঝি না। ধরেন আমাকে ইমপ্রেস করবেন, আমার 10টা পোস্টে লাইক করলো, 10টা কমেন্ট করলো, কিন্তু ভাই কোর্স নেওয়া হয়েছে ওনার মতো, উনি চলে আমার মতো, মানুষকে ইমপ্রেস করা বুঝি না। তাই শিখতে হবে ক্লায়েন্টকে, কাউ ছবিতে পোস্ট না করে আর লাইক কমেন্ট না করে, ক্লায়েন্টের ছবিতে লাইক কমেন্ট করেন, ওকে। আমরা হচ্ছে ওনার পোস্টে সুন্দর করে লাভ রিয়াক্ট, লাইক এবং
আমরা সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবো। ওকে, প্লাস তাহলে উনার মাইন্ডে আপনি মানে উনার মাথায় যাবে যে আপনি আছেন আশেপাশে, আপনি পরিচিত, এরকম ফিল করবে উনি। ওকে, আপনি কমেন্ট করে আপনি ওনার ভিডিও দেখেন, তাহলে আপনি মেসেজ দিলে অবশ্যই সিন করবে। এবং ওনার যে ভিডিও, যে ওনার যে ভিডিও আপলোড করেছে, জাস্ট শর্ট ভিডিও আপলোড করেছে, লং ভিডিও থাকতো তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা তার ইস্যুটা আমরা উল্লেখ করে আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করতে পারতাম, তোমার ইস্যুর সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। এবং তার নাম্বার আছে, নাম্বারটা আমরা সেভ করে দেখবো যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাকি, তা কিন্তু আমরা ইমেলে মেসেজ করতে পারি, প্লাস সেখানে মেসেজ করতে পারি। তার পোস্টে কমেন্ট করে তাকে আমরা দেখেন তো উনি অনেক অ্যাক্টিভ। ওকে, 40 মিনিট আগে এই ভিডিওটা দিয়ে আছে। ওকে, ভিডিওটা কিন্তু আমরা কমেন্ট করলে দেখবো যে উনি অ্যান্সার করতেছে। এটা কিন্তু টাকা খরচ করতেছে, এটা কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে ইউটিউবের জন্য। কিন্তু ওরা যে সঠিকভাবে যে এসইও করলে যে ভিডিও সামনের দিকে যায়, প্রমোশন করলে সামনের দিকে যায়, এবং আপনি এইভাবে অ্যাড ক্যাম্পিং চালে অ্যাড ক্যাম্পিং করে দেওয়া যাবে, আপনার ওনার ভিউ চালে ভিউ নেওয়া যাবে, অর্গানিক অর্গানিক ভাবে সাবস্ক্রাইব নিয়ে দেওয়া যাবে, মনিটেশন করতে হবে, সব রকম সার্ভিস দেওয়া যাবে। ওকে, সেক্ষেত্রে ওনাকে বোঝাতে হবে, বোঝানোর ক্ষমতা থাকতে হবে। আস্তে আস্তে আমরা গভীরে যাওয়ার চেষ্টা করবো। প্লাস দেখছেন একজনই 4-5টা অ্যাড রান করেছে। ওকে, তার প্রচুর টাকা খরচ হচ্ছে, সেক্ষেত্রে আপনি বোঝাতে পারলে অবশ্যই হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কত, এখানে দেখতে পাচ্ছি আমরা কত, এখানে আমরা দেখতে পাচ্ছি 27। আপনি একদম যত পারেন নিচে যাবেন, নিচে থেকে আপনি ম্যাচ করবেন, কারণ হচ্ছে ফার্স্ট এগুলো সবাই ম্যাচ করার চেষ্টা করে, আপনি মতো। এখানে আমরা যে এক একবার সার্চ করবো এক দেশ, এখন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। এখানে আমরা সার্চ করবেন কানাডা, কানাডা, তারপর হচ্ছে কানাডা, তারপর ইউকে। ওকে, মানে যে কোনো দেশে আপনি দুবাই সিলেক্ট করতে পারেন, মালয়েশিয়া সিলেক্ট করতে পারেন, যে কোনো দেশকে আপনি সিলেক্ট করবেন, তারপর এখানে অল অ্যাড দিবেন, তার এখানে ইউটিউব লিখবেন, তাহলে ইউটিউবের অ্যাডগুলো সব আপনাকে শো করবে। ওকে, তাহলে আমরা কিন্তু এইভাবে মেসেজ করে এবং তাদেরকে আমরা ফ্রেন্ডে রাখতে পারি, এবং তাদেরকে আমরা ফ্রেন্ডে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে মেসেজ করতে পারি। জাস্ট আমরা নিশ নিয়ে, আমরা ইউটিউবে যে কোনো একটা নিশ নিয়ে, মনে করেন যে বিজনেসম্যান, রিয়েল স্টার বিজনেস, বিজনেসম্যান, রিয়েল স্টার বিজনেস, এটা দিলে বেশি আসে। রিয়েল স্টার বিজনেস থেকে আমরা নিচের দিকে চলে আসবো, এসে আমরা নতুন নতুন যে ভিডিওগুলো দেখবো, এই যে দেখছি 1 মাস, এইটা না, বাংলাদেশে যে ভিডিওগুলো খুব 1 মাসের ভিতরে পোস্ট হয়েছে, সেই ভিডিওগুলোতে আমরা একদিন আগে, একদিন আগে যেগুলো সাবস্ক্রাইব মনে করেন 50,000 কম, সেই সাবস্ক্রাইব গুলোকে আমরা হ্যাজ করতে পারি। এই যে একদিন আগে দেখতে পাচ্ছি, এই যে একদিন আগে, একদিন আগে ভিডিও পোস্ট হয়েছে এবং ভিউ কম, এবং ওনার সাবস্ক্রাইবার আছে পুরো 400, মানে এখনো প্রায় 400 বলতেছি, 5,000 একটু কম। ওকে, তার মানে হচ্ছে এই যে এনার, আমরা চ্যানেলে চলে যাবো, কোথায় কি আছে এটা বের করতে হবে, বের করা জানতে হবে। কোনটা ওনার কত ইনফরমেশন আছে সেটা আমরা খুঁটে খুঁটে বের করে আমরা বের করবো। সবকিছু ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া থাকে চ্যানেলে। ওয়েলকাম, এখানে দেখতে পাচ্ছি ওনার ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক, ফেসবুকে ম্যাচ করতে পারি। এখানে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে চলে যাবো, ফেসবুক কিন্তু সরাসরি আমরা ফেসবুকে ম্যাচ করতে পারছি। ওয়েট, এটা ওনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, ফেসবুকের মেসেজ বাটন নাই। তাহলে কি করতে পারি, আমরা হচ্ছে তার ফোন নাম্বারটা সেভ করে দিতে পারি। জিমেলে জিমেলে ম্যাচ পাঠাতে, এটা তো শিখান লাগবে না। ইউটিউবে কি ভাই জিমেলে কি ম্যাচ পাঠাতে হয়, কিভাবে কি ম্যাচ, সব কিছু দেওয়া আছে ভাই, সার্চ না করতে পারলে তো না। জিমেইল মেসেজ সেন্ড, না পারেন যদি আপনি বলেন, পারবেন না বলেন, জিমেইল মেসেজ সেন্ড, জিমেলে মেসেজ কিভাবে সেন্ড করবো আপনি এটা সার্চ করলে চলে আসবে। কেমনি কি ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করবো এটা সার্চ করলে চলে আসবে। একটা ক্লায়েন্টকে কিভাবে আহ, কি পদক্ষেপ নেবে সব সার্চ করতে পারলে আসবে, সার্চ না করতে পারলে আসবে না। লিখতে পারলেই আসবে। সেজন্য ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনি যদি লিখতে পারেন তাহলে আসবে। প্লাস হচ্ছে আপনার ভিতরে সেই ক্রিয়েটিভিটি থাকতে হবে, কোনো কিছু শেখার জন্য না, কাজ করার জন্য। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্ট বললো যে আমার ইউএসএ, ইউকে, কানাডা, আপনি যে দেশেরই হোক, আমরা তাকে সবসময় তার প্রবলেম গুলো, একটা মানুষকে ইমপ্রেস করার জন্য ফার্স্ট হচ্ছে তার কি প্রবলেম গুলো উল্লেখ করতে হবে, তার এটা তার এটা করলে ভালো হবে, এটা করলে ভালো হবে, তাকে উপদেশ দিতে পারি। জাস্ট একটা সিম্পল বিষয়, তাকে আমি তার বলতে পারি তোমার ইনকামটা এত কম, ভাই তাকে আপনাকে বোঝাতে হবে যে ভাই আমি অনেক বড় ফ্রিল্যান্সার। এটা বললে ক্লায়েন্ট আপনাকে বলবে যে প্রতারক, 10 জন আপনাকে বলে রাখছে যে বড় ফ্রিল্যান্সার, আপনি দিতে পারবেন, দিতে পারবেন, এটা বোঝাবেন কিভাবে দিবেন। এটা তো জানতে হবে। আমরা কিন্তু উনার, আপনি যে পারেন, আপনি আসলে প্রফেশনাল, সেটা কাজে পুরো প্রমাণ দিতে হবে। আমরা একদম, আমরা একবারে সহজে কিন্তু ওনার চ্যানেলের, এই চ্যানেলটা মনিটেশন অন আসছে কি, মনিটেশন মানে এই চ্যানেল থেকে টাকা ইনকাম হচ্ছে নাকি, সবকিছু কিন্তু আমরা দেখতে পারি। দেখার জন্য এখানে আমরা দিস চ্যানেল ইজ মনিটাইজ, একদম সিম্পল বিষয় বারবার দেখাই, দিস চ্যানেল ইজ মনিটাইজ লিখলাম, যে দিস টিএসআই, দিস চ্যানেল ইজ মনিটাইজ, ফার্স্টে যে লিঙ্ক চলে আসলাম, আমরা মোবাইল থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দেবো, ডেস্কটপ মোবাইল ডেস্কটপ সেট করে নেবো। ওকে, চ্যানেলের যে উপরে লিঙ্ক, এই লিঙ্ক থেকে নিলাম, এইখানে একবার হচ্ছে ফার্স্টের লিঙ্কে ক্লিক দিব, ক্লিক দিয়ে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে হচ্ছে দেখেন তো দিস চ্যানেল ইজ নট মনিটাইজ,
ওনার চ্যানেল থেকে আমার টাকা ইনকাম হচ্ছে না, তাহলে ওনাকে বলার আমাদের কি সুযোগ আছে, তোমার চ্যানেলটা আমি দেখেছি, চ্যানেলটা অনেক ভালো, কিন্তু ভিডিওগুলো কোয়ালিটি অনেক সম্পূর্ণ, কিন্তু তোমার চ্যানেলটা আসলে তোমার চ্যানেল থেকে কোনো টাকা ইনকাম আসছে না, তোমার ওয়াচ টাইম কম। কারণ হচ্ছে 1000 শর্ত হচ্ছে 1000 সাবস্ক্রাইব এবং 5000 ঘন্টা ওয়াচ টাইম। তাহলে ওনার সাবস্ক্রাইব তো হয়ে গেছে 1000, রাইট? ইউটিউবের টাকা ইনকাম করার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে 1000 সাবস্ক্রাইব, তাহলে 1000 সাবস্ক্রাইব পূর্ণ পূর্ণ হয়ে গেছে, আর 5000 ঘন্টা ওয়াচ টাইম, তাহলে ওনার ওয়াচ টাইম পূর্ণ হয়নি। ওয়াচ টাইম পূর্ণ হয়নি বলে তুমি অ্যাড দিচ্ছে, রাইট? সেখানে গিয়ে কথা বলতে পারো তোমার ইউটিউব চ্যানেলটা দেখে যে ভিডিও কোনো কোয়ালিটি অনেক ভালো, তোমার সাবস্ক্রাইব অলরেডি পূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমার ওয়াচ টাইম পূর্ণ হয়নি, এবং আমি তোমাকে এই বিষয়তে হেল্প করতে পারবো, ওকে? এইভাবে কিন্তু বলে তাকে তাকে কিন্তু আগায় নিতে পারি, ওকে? মনে করেন যে ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, ওনার একটা মনিটেশন অন আছে, টাকা ইনকাম হচ্ছে, ওকে? টাকা মনিটেশন অন আছে, এটা আগে দেখবো, তারপরে ওনার কিন্তু টাকা ইনকাম হচ্ছে। তাহলে টাকা ইনকাম হচ্ছে সেটা আমরা দেখবো যে সোশিয়াল বিলেট থেকে আমরা দেখতে পারবো কত টাকা ইনকাম হচ্ছে। সোশিয়াল বিলেট, সোশিয়াল বিলেট লিখবো, সোশিয়াল বিলেট। এই বানানগুলো আপনি একটু দেখে ঠিক করে নেবেন, আমি তখন রিপোর্টটা দিয়ে দেবো, ওকে? সোশ্যাল মিডিয়াতে আসবে, আসি প্লাস হচ্ছে এখানে আমরা হচ্ছে ওনার চ্যানেলের লিঙ্কটা আমরা এখানে সেন্ড করব। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনার চ্যানেলে কতটা কি পরিমাণ ইনকাম হয়, এবং প্রতিদিন কি পরিমাণ প্রতিদিন কি পরিমাণ হচ্ছে ইয়া আসে, সাবস্ক্রাইব, মানে সাবস্ক্রাইব করে মানুষ, কি পরিমাণ চ্যানেলটা গ্রো হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ওকে? এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার চ্যানেলে সাবস্ক্রাইব, এগুলো হচ্ছে ওনার চ্যানেলে সাবস্ক্রাইব অর্জন হয়েছে। এটা কোন চ্যানেল ভাই? এটা আহ, আচ্ছা যাই হোক, ওনার চ্যানেলে সাবস্ক্রাইব ইয়ে সাবস্ক্রাইব হয়েছে 10টা, তারপর হচ্ছে 10টা, তারপর একটা 30, মানে 1 মাসে ওনার 30টা মতো সাবস্ক্রাইব হয়েছে। সাবস্ক্রাইব খুব একটা হয় না। প্লাস হচ্ছে ওনার আর্নিং হয়েছে $7, $9, হ্যাঁ ডলার, হ্যাঁ টোটাল জিরো, মানে ওনার কোনো কিছু আর্নিং হয়নি ভাই, সব জিরো জিরো হয়েছে, কারণ মনিটাইজেশন তো অন নাই। তাহলে আমরা আর্নিং হল, আমরা আর্নিংটা দেখতে পারবো যে তোমার চ্যানেলে, যে তোমার চ্যানেলের এটা ড্যাশবোর্ড। উনি তো অবাক ভাই, ওনার ড্যাশবোর্ডে যাই দেখবে যে একই রেজাল্ট, ওকে? তাহলে আপনি যে এক্সেস নাই যে আপনি যে এটা প্রফেশনাল, তার একজন ওনাকে দেখাতে পারছেন, এবং তোমার মান্থলি এত ইনকাম হয়, তোমার ইনকামটা আমি দ্বিগুণ করে দিতে পারবো, ওকে? তখন উনি বলবে যে কিভাবে দ্বিগুণ করে দিবা, কেমনি কি করবা, তখন বলতে পারো যে আমার এই প্যাকেজটা নিতে পারো, ওই প্যাকেজটা নিতে পারো। তখন আমরা এইভাবে আবার করে আস্তে আস্তে সামথিং কনভার্সন করে নিয়ে আসতে পারি। আগে তো কথাটা বলাতে হবে, কথা না বললে কিভাবে আপনি তা বলবেন যে আপনার ফিলিংস গুলো, যে তোমাকে আমি রাখতে পারবো, দিতে পারবো, থাকতে পারবো, আসো। বুঝতে পারছেন সবাই? মোটামুটি ক্লায়েন্ট ম্যানেজ করা, মোটামুটি কাজটা শিখলাম, মোটামুটি ক্লায়েন্ট ম্যানেজ করা, ক্লায়েন্ট পাওয়া। ওই যে দীপাক বিশ্লেষণে ফ্রি কোর্স করতেছে। হ্যাঁ, মানে ফ্রি কোর্স করে কি জীবনে, যদি মনে করেন যে ফ্রিতে কোনো কিছু ফ্রি, উনি কেন বিজ্ঞপ্তি দিচ্ছে এটা আপনার মাথার ভিতরে আছে? কি জানে? হ্যাঁ, তাহলে উনি কিন্তু আকর্ষণ করে ক্লায়েন্টকে, এই যে এত কিছু দিতে পারবে বলে ক্লায়েন্টকে নিয়ে আসি, আকর্ষণ করে, তারপরে আমরা কিন্তু কারোর জন্য অফার করতে পারি। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? এমন করে বলবে তোমার সেলস 3 থেকে 4 গুণ বৃদ্ধি করে দেবো। কিভাবে বৃদ্ধি করবা? তারপরে গিয়ে আস্তে আস্তে সবসময় নিজের ভিতরে পার্ট রাখার চেষ্টা করবেন, এবং বলবে যে এখন থেকে তুমি কাজটা করতে পারবে, আচ্ছা তোমাকে আমি একটু পরে জানাচ্ছি, বা আমার কয়েকটা ওয়ার্ক আছে আমি কাল থেকে শুরু করবো। আপনি ভিতরে যদি নিজের দুর্বলতা যদি বুঝতে পারে ক্লায়েন্ট, তাহলে আপনাকে দামই দিবেন, ভাই তুই ওয়ার্কার, এরকম। ক্লায়েন্ট যদি বলে এখন থেকে শুরু করতে পারবো না, আমি বেশি পার্ট নিতে যাই আবার হারাই যায় না, বিষয়টা এমন না, যে কালকে থেকে শুরু করবো বা কিছুদিন পর থেকে শুরু করবো। আমার আমি কাজ তো নিয়ে ফেলেছেন, বলে আচ্ছা ঠিক আছে, আমার প্রজেক্টটা, হাজার প্রজেক্টটা শেষ করে কালকে থেকে শুরু করবো। আপনি আজকেই কাজ শুরু করে দেবেন, ওনাকে বলবেন না আজকে থেকে কাজ করতেছেন, কিন্তু ওনাকে বলবেন না কাজ থেকে। এবং ক্লায়েন্টকে আপডেট দিয়ে, একটা বিষয় আপডেট দেয়, আপডেট কিভাবে দেবো? ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়েছেন, টাকা পয়সা নিয়েছেন, কোনো কনভার্সন নাই, কোনো কিছু নাই, এরকম না। প্রতিনিয়ত তাকে আপডেট দিতে হবে, তোমার এই তোমার কাজটা আমি কিছুক্ষণের মধ্যে শুরু করবো, 50% কমপ্লিট হয়েছে, কিছুক্ষণ পর কমপ্লিট হয়েছে, আর কিছুক্ষণ পর জমা দিব। এইগুলো কিছুক্ষণ পর পর তাকে আপডেট দিয়ে তাকে জানানো, এটা অনেক ভালো বিষয়। তাহলে তার সাথে বন্ডিংটা ভালো থাকে, এবং সে লং টাইমের জন্য আপনার সাথে কাজ করতে চায়, এবং সে অনেক খুশি হয়, ওকে?
মোটামুটি বেসিক নলেজ দিতে পারছি। সবাই নিতে পারছে মনে হয়, কিন্তু চেষ্টা কয়জন করবে জানি না। চেষ্টা কয়জন করবেন? হ্যাঁ বলেন। ওকে, আমরা হচ্ছে আর একটা বিষয়তে আমরা কাজ করতে পারি। আমরা একটা বিষয় থেকে কাজ করতে পারি, সেটা হচ্ছে কি থেকে, চ্যানেল কলার। ওকে, চ্যানেল কলার, চ্যানেল বানানোটা দেখেন, চ্যানেল তারপরে কলার। ওকে, বানানটা সবাই জুম করে ভিডিওটা আমরা যখন দিব, ভিডিওটা ঠিক মতো দেখে নিয়ে নেবেন। এটা হচ্ছে চ্যানেল কলার। ওকে, এখানে আসবো, এখানে আমরা এসে দেখতে পাচ্ছি। ওকে, নিচের দিকে চলে আসবো, এসে দেখতে পাচ্ছি যে চ্যানেল ক্যাটাগরি। এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি দেশ, এই ক্যাটাগরিগুলো দিয়ে সার্চ করবেন। ওকে, এখানে যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যে কোনো একটা ক্যাটাগরি দিলাম মনে করেন। ওকে, এখানে হচ্ছে আপনি দিবেন যে কোন ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো দিবেন। এখানে হচ্ছে কান্ট্রি, মনে করেন ইউনাইটেড স্টেট, এবং কত চ্যানেল থেকে নেবেন সর্বোচ্চ আমরা 1000 ভিতর নেওয়ার চেষ্টা করবো। মানে এটা দিতে পারে, আমরা ম্যাক্সিমাম করতে পারি 500 থেকে 1000, এরকম করে আমরা একবার আপডেট করে দিতে পারি, বা কয়েকটা দেশে আমরা সিলেক্ট করে একবার দিতে পারি। ওকে, এবং কত বছরের ভিতর দেবো আমরা হচ্ছে 1 বছর ভিতরে। ওকে, আমরা এটা দিয়ে তারপর হচ্ছে আমরা এটা সার্চ করবো। কিভাবে আমরা কিন্তু সার্চ করবো, তাহলে এখানে যে এই চ্যানেল কলারে এসে আপনি ডেস্কটপ মোড করবেন। ডেস্কটপ মোড করে আপনি এই ক্যাটাগরিগুলো আপনি সার্চ করে আপনি এই ক্যাটাগরি দিয়ে আপনি ক্লায়েন্টগুলো খুঁজে পাবেন। প্লাস চ্যানেল কলার যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু চ্যানেল কলার থেকেও অসংখ্য ক্লায়েন্টের চ্যানেল খুঁজে পাওয়া যায়। এক ট্যাবে থেকে দুই ট্যাবে যাওয়া যায়, কয়েক সময় দুই ট্যাবে যাওয়া যায় না, এক ট্যাবে যাওয়া যায়। এক ট্যাবে এগুলো শেষ হয়ে গেলে কি হবে, আবার যে মনে করেন 500 থেকে দিয়েছেন, 1000 থেকে দিয়েছেন, 10,000 দিয়েছেন, এখানে আপনি 500 করে দিবেন, 700 করে দিবেন। এক দেশ দিয়েছেন, আরেক দেশ দিয়ে দেবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন, মানে সব বিষয়টা এটাটুকু চেঞ্জ করবেন। তাহলে দেখবেন যে বারবার আপনি অনেকগুলো ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করতে পারছেন। বুঝতে পেরেছেন আপনি? এখানে ক্লিক দিলে চলে আসবে সরাসরি। বুঝা গেছে? এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অসংখ্য মানুষ খুব সহজে কাজ পাইতেছে। এখানে ডেসক্রিপশনে গিয়ে এবং তাকে আমরা অ্যাটাক করবো। তাহলে এখানে কিন্তু কাস্টমাইজ করে দিতে পারছি, এবং 1 বছরের ভিতরে যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিতে পারছি। এগুলো একটু ইয়ে করবেন, তাহলে ওগুলো পড়বেন, নিজের ইচ্ছা মতো করে সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। আরেকটা বিষয় আমরা শেখা হয়ে গেল। ওকে, কারো কোনো প্রশ্ন? আমি আপনাকে কি বললাম? আমি কি বললাম বলেন তো? মন কই ছিল? আমি এখানে বললাম যে ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, ক্যাটাগরি লিখে সার্চ করবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি, পিপল অ্যান্ড ব্লগ, তারপর হচ্ছে কাপল ব্লগ। ওইখানে অনেকগুলো ইয়া আছে। ওই ওই ওইটা গুলো লিখে সার্চ করবেন, এখানে যে দেওয়া আছে। আমি ব্যাক করে দেখাই, আমি কি দেখালাম, মন কই থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, চ্যানেল ক্যাটাগরি। ওকে, এই যে এই ক্যাটাগরি গুলো লিখে সার্চ করবেন। ওকে, মনে করেন যে এই যে একটা ক্যাটাগরি আমি কপি করলাম, এডুকেশন, এই ক্যাটাগরিগুলো যে কোনো ক্যাটাগরি দিয়ে আপনি সার্চ করবেন। মনে করেন যে এই একটা ক্যাটাগরি দিয়ে আমি সার্চ করব, এটা হচ্ছে এই যে এডুকেশন, এডুকেশন দিয়ে দেখছেন অনেকগুলো চলে আসতেছে। সেখানে আপনি এই এক একটা ক্যাটাগরি দিয়ে সার্চ করে গুগলের নিচের দিকে যাবেন এবং খুঁজবেন। ক্লিয়ার? ট্রাই করি, চেষ্টা করি। আমরা কালকে একটু ভিডিও এসে ওটা প্রপারলি শিখবো। তারপর হচ্ছে আমরা অ্যাকাউন্ট, ফাইবার আপর এই অ্যাকাউন্টগুলোর দিকে যাওয়ার চেষ্টা করবো। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার চেষ্টা করবো। আমি দিবেন ভালো, ভাই।